হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো। কুট্টান দিদি ব্লগিং চ্যানেলে তোমাদের সকলকে জানাই স্বাগত। আজ আমি তোমাদের জন্য নিয়ে এসেছি একটা নতুন ভিডিও। আজ আমি তোমাদেরকে বানিয়ে দেখাবো কিভাবে তোমরা ফেলে দেওয়া জিনিস দিয়ে তৈরি করে নিতে পারবে ক্রিসমাস ট্রি। তো চলো তৈরি করে নিই। তো এখানে দেখো আমি কিছু ফেলে দেওয়া জিনিস নিয়ে নিয়েছি, যেরকম একটা বোতলের ঢাকনা নিয়েছি, আর নিয়েছি একটা কাঠের টুকরো, আর নিয়েছি এখানে তোমার কেকের যে খাপগুলো হয়, খালি খাপ, এরকম একটা কেকের খাপ নিয়ে নিয়েছি, আর নিয়ে নিয়েছি আঠা, আর একটা তোমার নিয়েছি স্টেপলার। দুটো পিন আমাদের লাগবে স্টেপলার থেকে। তো এখন আমি যেটা করব, এখন কিন্তু আমি এই যে মাঝের অংশটাকে খুব ভালো করে কেটে নেবো, আর সাইডের অংশগুলো কিন্তু আমি ফেলে দেবো। এরপর আমি এটাকে এইভাবে ত্রিকোণ করে খুব সুন্দর করে কিন্তু একটা চোঙ টাইপের তৈরি করে নেবো, হাত দিয়ে এভাবে প্রেস করে করে। আর একটা স্টেপলার দিয়ে আমি কিন্তু খুব ভালো করে আটকে দেবো। এখন দেখো আমি এটাকে খুব ভালো করে কিন্তু গোল করে কেটে নিচ্ছি। এরপর আরেকটা স্টেপলার আমি এখানে লাগিয়ে নিয়েছি, মাত্র দুটো স্টেপলার কিন্তু আমি এখানে লাগিয়েছি। এখন আমি দেখছি যে কাঠটা ঢুকিয়ে খুব ভালোভাবে এটার সাথে অ্যাটাচ হচ্ছে কিনা। তো দেখলাম যে হয়ে গেছে, বাট আমাদের যে চোঙটা তৈরি করেছিলাম আমরা, সেটাকে আমাদের একটু কাটতে হবে। এখন আমি যেটা করেছি দেখো, যে ঢাকনাটাকে আমি একটু ফুটো করে নিয়েছিলাম, সেই ফুটোটার মধ্যে আমি কাঠটাকে ঢুকিয়ে নিয়েছি। এখন আমি এটাকে দেখছিলাম যে ঠিকঠাকভাবে হচ্ছে কিনা। দেখলাম যে আমাদেরকে কিন্তু আরেকটু এটাকে কাটতে হবে। তো এখন দেখো আমি কিন্তু এই চোঙের নিচটা আরেকটু কেটে নিচ্ছিলাম, খুব ভালো করে কিন্তু একটু ছোট্ট করে নিচ্ছিলাম। কিন্তু চোঙটা খুব সুন্দর করে একটু ছোট্ট করে কেটে নিয়েছি। এখন আমি যেটা করব, এখানে দেখো আমি নিয়ে নিয়েছি যে গিফট পেপারগুলো হয়, সেই গিফট পেপারগুলো মানে প্লাস্টিকগুলো, আর এই প্লাস্টিকটাকে আমি এইভাবে মুড়ে নেবো। তারপরে কিন্তু আমি কাঁচি দিয়ে কেটে নেবো। এই যে এইভাবে মুড়ে আমি কিন্তু এটাকে কাঁচি দিয়ে একদম পাতলা করে কেটে নেবো। এখন দেখো আমি প্লাস্টিকটাকে যে এইভাবে ধরেছি, এইভাবে ধরে নেওয়ার পর কিন্তু কাঁচি করে কিছুটা এইভাবে কুচি কুচি করে কিন্তু আমি কেটে নেবো। এইভাবে কিন্তু কাট লাগাবো, পুরোটা কিন্তু কাট লাগাবো না, সামান্য অংশ ছেড়ে কিন্তু আমি কাঠটা লাগাবো। এমনভাবে কাঠ লাগাবো যাতে এটা ফুলের মতো তৈরি হয়ে যায়, আর উপর দিকটা মানে যে দিকটা আমরা চেটাবো সেদিকটা যেন খোলা থাকে। এরপর দেখো আমি এখানে দেখে নিচ্ছিলাম যে কিভাবে লাগালে এটা আমাদের গাছটা ঠিকঠাকভাবে তৈরি হয়ে যাবে। তো আমি এইভাবে একটু সেটিং করে দেখে নিয়েছিলাম যে এরকম করে লাগালে কিন্তু গাছটা খুব সুন্দর তৈরি হয়ে যাবে। এখন দেখো আমি এখানে সামান্য পরিমাণ আঠা দিয়ে নিচ্ছিলাম। আঠা দিয়ে দুটো প্লাস্টিককে আমি চিটিয়ে নেবো প্রথমে। এরপর আমরা যে কাগজের চোঙটা তৈরি করেছিলাম, সেই কাগজের চোঙের এই সাইডে একটু ওপর করে আঠা দিয়ে নেবো, আর এইভাবে কিন্তু প্লাস্টিকটাকে ধরে আমরা খুব ভালো করে এভাবে গোল করে চিটিয়ে নেবো। দেখো খুব সুন্দর করে কিন্তু আমি চিটিয়ে নিয়েছি, আর এভাবেই কিন্তু আমি পুরোটাই তৈরি করে নেবো। এখন তোমাদেরকে একটু দেখায়, গাছটা কিন্তু আমি পুরোটাই খুব সুন্দর করে কমপ্লিট করে নিয়েছি। এটা কিন্তু নিচ দিক থেকে পাতাগুলোকে লাগিয়ে লাগিয়ে ওপর দিকে নিয়ে যেতে হবে। এরপর আমি এই কাঠিটার মধ্যে ঢুকিয়ে দেখে নিচ্ছিলাম যে ঠিকঠাক হচ্ছে কিনা। তো দেখলাম যে হ্যাঁ, একদম পারফেক্টভাবে কিন্তু এটা হয়েছে। আর এটা কিন্তু আমি ফোল্ডিং করব না। তো এরপর এখন আমি যেটা করব, আমি কিন্তু এই যে এই কাঠের ওপরে একটু ভালো করে আঠা লাগিয়ে নেবো, আর এই লাল যে ঢাকনাটা দেখা যাচ্ছে সেটাকেও কিন্তু আমি খুব ভালো করে একটু, যে প্লাস্টিকটা আমাদের বেঁচে আছে সেই প্লাস্টিকটা চিটিয়ে নেবো। এখন দেখো আমি এই লাল ঢাকনাটাকে কিন্তু খুব ভালো করে ঢেকে নেবো। তো প্লাস্টিকটা কাটিং করে কিন্তু আমি এইটাতে চিটিয়ে নিয়েছিলাম, যাতে গাছটা থাকার পর এই লাল জিনিসটা যাতে আমাদের চোখে না লাগে। এখন এই লাল ঢাকনাটার গায়েও আমি সামান্য হট গ্লু দিয়ে নিচ্ছিলাম, আর এইভাবে কিন্তু আমি যে বেঁচে থাকা প্লাস্টিকটা দিয়ে খুব সুন্দর করে এইভাবে আমি আর এই পুরো লাল ঢাকনাটাকে কভার করে নিচ্ছিলাম। এখন এই কাঠটার উপরেও আমি সামান্য পরিমাণ হট গ্লু খুব ভালো করে লাগিয়ে নেবো। এরপর গাছটাকে ওপর দিয়ে দিয়ে খুব সুন্দর করে কিন্তু আমি এটাকে চিটিয়ে নিয়েছি, যাতে গাছটা এই লাঠিটা থেকে বা কাঠিটা থেকে যাতে পড়ে না যায়। এরপর দেখো আমি এখানে নিয়ে নিয়েছি দুটো ছোট্ট ছোট টাইপের স্টার, আর এই স্টারগুলোতেও আমি খুব ভালো করে কিন্তু হটগুলো চিটিয়ে নেবো। একদম মাথাতে কিন্তু খুব সুন্দর করে লাগিয়ে নেবো। দুটো স্টারই আমার কাছে কিন্তু ছিল, এগুলো অনেক দিনের পুরনো, আর এইগুলোতেও আমি খুব ভালো করে আঠা দিয়ে উপরে লাগিয়ে নেবো। এরপর দেখো আমি এখানে নিয়ে নিয়েছি কিছু গোল্ডেন কালার এবং সিলভার কালার, তার সাথে নিয়ে নিয়েছি পিঙ্ক কালারের চুমকি, আর এই চুমকিগুলো কিন্তু আমি এখন এই গাছটাতে খুব সুন্দরভাবে চিটিয়ে নেবো। আঠা এবং কাঠির সাহায্যে আমি খুব ভালোভাবে গাছের ওপরে চুমকিগুলোকে খুব ভালো করে বসিয়ে নিচ্ছি। দেখো আমাদের ক্রিসমাস ট্রি কিন্তু একদম রেডি হয়ে গেছে, খুবই কম সময়ে এবং একদম কম খরচের মধ্যে কিন্তু আমি এই ট্রিটা তৈরি করে নিয়েছি। তোমরাও কিন্তু চাইলে বাড়িতে এভাবেই তৈরি করে নিতে পারবে। সবাইকে জানাই হ্যাপি ক্রিসমাস, মেরি ক্রিসমাস অ্যাডভান্স আমার তরফ থেকে, অর্থাৎ কুটুয়ান দিদি ব্লগিং ভিডিও চ্যানেল থেকে। আর আমার এই ভিডিওটা তোমাদের ভালো লাগলে চ্যানেলটিকে লাইক, সাবস্ক্রাইব এবং শেয়ার করতে একদম ভুলবে না। অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও যদি ভিডিওটা ভালো লেগে থাকে। এর মধ্যে আমি এখানেই বিদায় নিচ্ছি, খুব তাড়াতাড়ি দেখা হবে তোমাদের সাথে একটা পরের ভিডিও নিয়ে। খুব ভালো থেকো, সুস্থ থেকো। ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।